গুড মর্নিং। আজকেই শেষ দিন, একটু পরে বেরিয়ে যেতে হবে। এই কটায় 10 সাড়ে 9টা 10টার মধ্যেই চেক আউট করে দিতে হবে। এখন চা খাচ্ছি, চা বিস্কিট। ওই যে ছেলেও উঠে পড়েছে, দেখো। আর বস, চা খেয়েছিস? এই যে সব লাগেজ ফাগেজ মোটামুটি প্যাক হয়ে গেছে। এবার বেরিয়ে মানে এই ঘরগুলো ছেড়ে দিতে হবে। আমরা দুটো ঘর আর রেখেছি, যেহেতু আমাদের সন্ধ্যের দিকে ট্রেন। তা চলো, তারপরে আবার দেখাবো যদি একটু একটু করে কোথাও যাই। জানি না, আজকে একটু রোদের ছোঁয়া উঠেছে, খুব ভালো লাগছে। দুদিন যা গেল, পরে আসছি আবার। তো আমরা তো এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমাদের প্ল্যান ছিল ইডলি খাবো, তাই আমরা কয়েকজন ইডলি খেতে এসেছি, আর কয়েকজন রয়ে গেছে হোটেলে। ওরা হোটেলের ডাইনিংয়ে লুচি আলুর দম খাচ্ছে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমিও ইডলির দলে চলে এসেছি। তো এখানে ইডলিটা নেওয়া হয়েছিল ঠিকই, 4 পিস করে ইডলি দিয়েছিল, কিন্তু অতীব মানে বাজে যাকে বলে, একদমই খেয়ে মন ভরেনি। সাম্বারটা তো ভীষণ বাজে। আর কাকিমা আর বৌদির নিয়ে নিয়েছিল ধোসা। কাকিমা সুগার আছে বলে প্লেন ধোসা, বৌদির মশলা ধোসা। আর আমরা ইডলি, কিন্তু ইডলিটা একদম ভালো ছিল না বলে পরে আবার আমরা 2 প্লেট লুচি আর আলু মটর অর্ডার করেছিলাম। তো ওটাই আমরা একটু ভাগাভাগি করে মুখের স্বাদ বদলের জন্য খেলাম। এরপর যাব আমরা সি বিচে। এসছি সমুদ্রে, বিচে। আর বাস না, আমরা স্নান টান করবো না, ব্রেকফাস্ট হয়ে গেল। এবার এসছি। কালকে তো পুরো বৃষ্টিতে তো আর কোনো প্রশ্নই ছিল না নামার। দেখো কিরকম লোকে, পুরো মাথা কালো 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 কালো, শুধু মাথা আর মাথা। কি মাথাগুলো দেখে যেন মনে হচ্ছে পিঁপড়ে চলছে এরকম। তো এখন লাঞ্চের টেবিলে বসে গেছি, আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি। 2টো বেজে গেছে। এরপর আমরা যাব ঢেউসাগর নামে একটা জায়গায়। সেখানেও সমুদ্রের ধারেই একটা চিলড্রেন্স পার্ক আছে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আজকে আর বেশি রিচ কিছু খেলাম না, বিকেলে আবার ফিরে যাওয়ার আছে, তাই মাছের ঝোল ভাতই নিয়েছি। তার সাথে তো ডাল, আলু ভাজা, শুক্তো, একটা মিক্স ভেজ, পোস্ত, চাটনি, পাঁপড় সবই দিয়েছে। তো খাবারগুলো তো ভীষণই ভালো। আগের দিনও তোমাদের বলেছি, সত্যি খুব ভালো ছিল খাবারগুলো। এই মুহূর্তে এসে পৌঁছেছি ঢেউসাগর। ঢেউসাগর একটা পার্ক আমাদের ওই সি বিচ থেকে, নিউ দীঘা সি বিচ থেকে মিনিট 10 টোটোতে লাগে ঢেউসাগর। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এখানে ওই বাচ্চাদের বিভিন্ন একটা চিলড্রেন পার্কের মতো। তো এটা দেখেই, এই যে, তো এখান থেকেই আমাদের সন্ধ্যে 7টার সময় ট্রেন যথারীতি আবারও লেট, তবে সেদিনকের মতো লেট নয়, এখানে আসার দিনের মতো লেট নয়। জানতে পারলাম যে মোটামুটি 7টার মধ্যেই ট্রেন ঢুকবে, প্ল্যাটফর্মে স্টেশনে আসবে। তো এই অবধি এখানেই ভিডিওটা আর বড় করব না, যাওয়াটা আর কি দেখাবো। ট্রেনে আসাটা তো দেখি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তো আজকের ভিডিও আমার দীঘা ঘোরা, দীঘা ডায়েরি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর কি করব, তোমরা সবাই ভালো থেকো, সবাই এসে ঘুরে যেও, ছুটি ভালো করে কাটাও। সব যাচ্ছে, আমাদের বাহিনী সব যাচ্ছে। আমাদের বাচ্চা দুটো কোথায় কে জানে, দৌড়ে চলে গেছে। আমি, মা, বোন হাঁটছি। মিনি মিনি মিনি, হ্যাঁ।
আর এখানে হাঁটতে হাঁটতে এখানে একটা সুন্দর ছোট্ট টয় ট্রেন আছে, টয় ট্রেনটা চড়ছে সবাই, আমরা উঠিনি। বাচ্চাগুলোর বায়না হলো ওখানে একটা গেম পার্লার দেখে তারা গেম খেলবে, তো তারা ওদিকে গেমের দিকেই গেল। আর এই পার্কটা এত সুন্দর করে সাজানো, সত্যি দেখে ভীষণ ভালো লাগছিল। আর সব মডেল আর কি, চিড়িয়াখানার মতো সব কুমির, বাঘ, হাতি, বিভিন্ন ধরনের মডেল করে এমন সুন্দর করে রাখা আছে, দেখে যেন মনে হচ্ছে একটা সত্যিকারেরই চিড়িয়াখানা, কিন্তু সেগুলো সত্যিকারের জন্তু নয়, তারা মানে সবই আর কি মডেলের মাধ্যমে রাখা আছে। আর এই যে গেম পার্লারের মধ্যে বাচ্চারা এসছে খেলতে। কোথায় খেলবি তো খেলে নে। থেকে অদ্ভুত জিনিস, এই গেম পার্লারের মধ্যে একটি দুর্গা মূর্তি রয়েছে। এটা 12 মাসের দুর্গা। আমি প্রথমে খেয়াল করিনি, বেরিয়ে যাচ্ছিলাম, তারপর আমার বোন ডেকে দেখালো। তো দুর্গা মূর্তিটা দেখে ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর লাগছিল দুর্গা মূর্তিটা। আর অলরেডি ওদের খেলা তো শুরু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। কতক্ষণে শেষ হবে জানি না। এখানে সব 50 টাকা করে টিকিট কেটে এবার দুই বন্ধু মিলে ওরা খেলছে। ওদের সোনু দাদাকেও মনে হয় সঙ্গে নিয়েছে, সেটা দেখতে পাচ্ছি না, সামনাসামনি সোনু দাদা ওদের গাইড করে যাচ্ছে। তো চলছে, জোর কদমে খেলা চলছে। আর ওদিকে আমাদের যাওয়ার সময়ও এগিয়ে আসছে, সব তাড়াতাড়ি করতে বলছে। তো একটু খেলে নিক ওরা, বাচ্চারা আর কি করবে। সত্যি পার্কটা খুবই সুন্দর। সব জায়গায় তো আর দুদিনে গিয়ে ওঠা হলো না, তো এই পার্কটা এসে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এখানে এই যে খেলা চলছে তো দেখালাম আমি তোমাদের। এরপর মনে হয় আমার ছেলের টান, তো আমরা ওদিকটা এবার যাই। ওরা যা পারে করুক গে যাক, খেলুক গে যাক। আর ওদিকটা একটু যাই, ওখানে একটা দোলনা আছে ভীষণ ভয়ঙ্কর, জায়েন্ট সুইং বলে। তো আমার খুব চড়ার ইচ্ছে ছিল, কিন্তু চড়ে ওঠা হলো না। এদিকটা একটু দেখতে গিয়ে ওদিকটা আর হলো না। তো দেবজিৎ আর ওর মাকে নিয়ে চড়েছে। তো সব মিলিয়ে তো বেশ ভালোই হলো ট্যুরটা। একজনকে গাইড করছে, চিয়ার আপ করছে খেলার জন্য। যাকে আজকে দিনটা রোদ উঠেছিল বলে সারাদিনটা বেশ ভালোই কাটলো, নলে হয়তো ফেরার দিনটাও ভীষণ মন খারাপ নিয়ে যেত। আসলেই ঘুরতে এসে বৃষ্টি বাদল হলে না আমার ঠিক ভালো লাগে না। আর আমি এমনি একটু শীত কাতুরে, তো সত্যি কথা বলতে বেশি ঠান্ডা হু করলে আমার ভালো লাগে না, যার জন্য আমার সমুদ্রই ভালো লাগে পাহাড়ের থেকেও। এই গেম পার্লারের মধ্যে যেটা দেখে খুব অবাক লাগলো আর এত সুন্দরও লাগলো, যে এখানে একটা দুর্গা মূর্তি রয়েছে। প্রথমে না দেখেই বেরিয়ে যাচ্ছিলাম, আবার আমার বোন আমাকে দেখালো, যে আমি আবার ফিরে এসে ভিডিওটা করলাম এই দুর্গা মূর্তিটার। আর এই যে দেখো ঢেউ সাগর বলে লেখা আছে, এটাও সি বিচেই, সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়েই এই পার্কটি হয়েছে। প্রচণ্ড ভিড়, আর এখানে একটা পিকনিক স্পটও আছে আর কি, অনেক পিকনিক পার্টি সব এখানে এসছে। গান বাজনা চলছে, তাই আমাকে অফ করে দিতে হলো অরিজিনাল কথা মিউজিকগুলো। তো আমাকে তার জন্যই পরে ভয়েস দিতে হচ্ছে। প্রচুর পিকনিক পার্টি এখানে এসছে, বড় বড় বাসও রয়েছে পিকনিকের, ভলভো বাস টাইপের রয়েছে। তখন খাওয়া দাওয়া চলছিল সবার, তা আমরাও এদিকে একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো তখনই তোমাদের বলেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করছি, কিন্তু না পারলাম না, ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আবার নতুন করেই বলতে গেলে শুরু করলাম কিছুটা পোর্শন। তো এখন তো আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি, ট্রেন 6:40 এসছে, অনেকটাই তাড়াতাড়ি সেদিনকের থেকে, 10-15 মিনিটের মতো লেট ছিল। তো আমরা ট্রেনে অলরেডি বসে গেছি। তো আমার দীঘা ঘোরার সমাপ্ত এখানেই হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর কি বলবো, সবাইকে টাটা, গুড নাইট। ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যাবে। দেবজিৎও আছে আমার সাথে।